আসসালামু আলাইকুম। মেশিন লার্নিং জিরো টু হিরো প্রোগ্রামিং প্লেলিস্টে আমরা গতানুগতিকভাবে র্যান্ডম ফরেস্ট দেখতেছিলাম, ডিসিশন ট্রি দেখেছি। আজকের পর্বে আমরা নায়েব বায়াসড ক্লাসিফায়ার দেখব। তো নায়েব বায়াসড ক্লাসিফায়ার কিভাবে কাজ করে, কেন আমাদের দরকার, আর অর্থাৎ এর এ টু জেড আনুবন্ধ অবস্থা আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটু দেখে নিই যে নায়েব বায়াসড ক্লাসিফায়ার বিষয়টা আসলে কি। অর্থাৎ আমরা এর আগে র্যান্ডম ফরেস্ট বা ডিসিশন ট্রি ইউজ করেছি, সেগুলো ক্লাসিফাই করার জন্য আমাদের মডেলে কোনো ডাটাকে ক্লাসিফাই করার জন্য আমরা ইউজ করেছি। তো নায়েব বায়াস ক্লাসিফায়ারও এমন এক ধরনের সুপারভাইজড লার্নিং মডেল যার মাধ্যমে আমরা আমাদের ডাটাকে ক্লাসিফাই করতে পারি, অর্থাৎ দুটি আলাদা আলাদা পার্টে ক্লাসে ভাগ করতে পারি। এটা মূলত বেসড করে বায়াস থিওরামের উপর। বায়াস থিওরাম কি আমরা এর ডিটেলস একটু পরে জানতেছি, এবং এটা আমাদের একটা ক্লাসিফিকেশন অ্যালগরিদম, খুবই ইফেক্টিভ একটা ক্লাসিফিকেশন অ্যালগরিদম। নায়েব বায়াস অ্যালগরিদম মূলত বেসড করে প্রবাবিলিস্টিক ক্লাসিফায়ার হিসেবে, এবং এটার বেসড আমি বললাম যে বায়াস থিওরাম। তো আমরা একটু দেখে নিই যে বায়াস জিনিসটা কি, এবং নায়েব বায়াস বলতেছি, নায়েব বায়াস জিনিসটা কি। নায়েব বায়াস জিনিসটা হচ্ছে আমাদের নায়েব বায়াস দুইটা ওয়ার্ডের সমন্বয়ে বা দুইটা আলাদা আলাদা পার্টের সমন্বয়ে সংযুক্ত রয়েছে। একটা হচ্ছে নায়েব, একটা হচ্ছে বায়াস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নায়েব, একটা হচ্ছে বায়াস। তো আমাদের প্রত্যেকটা পার্ট আগে ভালোভাবে বুঝতে হবে যে নায়েব কি এবং বায়াস কি। তো নায়েব বিষয়টা হচ্ছে, অর্থাৎ আমরা যখন মেশিন লার্নিং মডেলে ডাটাটা ফিট করি, আমাদের প্রত্যেকটা ডাটাতে কিছু ফিচার ডাটা থাকে এবং হচ্ছে কিছু টার্গেট ডাটা থাকে। প্রত্যেকটা ফিচার ডাটা যখন ইন্ডিপেন্ডেন্টলি তার দায়িত্ব পালন করবে, তখন সেই পরিস্থিতিটিকে আমরা নায়েব বলতে পারি। যেমন কিছু আমার ফিচার ডাটা রয়েছে, সেই ফিচার ডাটার উপর ডিপেন্ড করে আমরা বলতে চাচ্ছি যে আমাদের একটা ফল দেওয়া রয়েছে, কিছু ফিচার ডাটা রয়েছে, এই ফলটা আপেল কিনা। এখানে ফিচার ডাটা হিসেবে থাকতে পারে কালার, থাকতে পারে শেপ, থাকতে পারে ব্যাকগ্রাউন্ড শেপ, থাকতে পারে টেক্সট থাকতে পারে, তারপরে হচ্ছে আদার যে পাতার শেপ থাকতে পারে। অর্থাৎ বিভিন্ন ধরনের যে ফিচার ডাটাগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করে আমার ওই ফ্রুটটা আপেল কিনা। অর্থাৎ যখন আমাদের ফিচার ডাটাগুলো ইন্ডিপেন্ডেন্ট থাকবে, ওই ইন্ডিপেন্ডেন্ট ডাটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে আমাদের টার্গেট ভ্যালুটি কী হতে পারে, সেই অবস্থাটাকে বলা হয় নায়েব। এখন আমরা শিখি যে বায়াস বিষয়টা আসলে কি। বায়াস মূলত আমরা যে বায়াস অ্যালগোরিদম রয়েছে সেই কনসেপ্ট থেকে আমার বায়াসিং চলে এসেছে। অর্থাৎ বায়াস অ্যালগোরিদমটা কি, অর্থাৎ আমার যদি টার্গেট ডাটা আমরা ফিচার ডাটা থেকে ক্যালকুলেট করতে চাই, মানে ফিচার ডাটা থেকে আমরা টার্গেট ডাটা ক্যালকুলেট যদি করতে চাই, যদি আমরা রিভার্সলি আসি, মানে ফিচার টার্গেট ডাটা হলে আমার ফিচার ডাটা কতগুলো হতে পারে, অর্থাৎ যখন এন্টি রিভার্সলি যদি আমরা আসতে পারি, তাহলে আমরা আবার মানে আমি একটু এক্সপ্লেন করি। এই আপেল কোন কোন বৈশিষ্ট্যের কারণে আমার আপেল হতে পারে, সেই প্রবাবিলিটি যদি আমরা টার্গেট রাখি। এখন এন্টি রিভার্স মানে আপেল হবে আমার কোন কোন বৈশিষ্ট্য থাকলে, এই প্রবাবিলিটিতে যখন আমরা আসতে পারবো, তখন যে অ্যালগোরিদমের সাহায্যে আমরা আসতে পারি সেটা হচ্ছে বায়াস অ্যালগোরিদম। অর্থাৎ টার্গেট থেকে ফিচার, ফিচার থেকে টার্গেট ভ্যালুতে আসতে পারি। অর্থাৎ এখানে একটা খুব সুন্দর অ্যালগোরিদম দেওয়া রয়েছে, সূত্র প্রবাবিলিটি অফ এ, মানে বি হওয়ার সাপেক্ষে এ হওয়ার সম্ভাবনা ইকুয়াল প্রবাবিলিটি অফ এ হওয়ার সাপেক্ষে বি হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ বাই প্রবাবিলিটি অফ বি। অর্থাৎ এ যদি আমার টার্গেট ভ্যালু হয় আর বি যদি হচ্ছে আমার ফিচার ডাটা হয়, এটা ধরে আমার ফিচার ডাটা, এ হচ্ছে আমার টার্গেট ডাটা। আমরা যদি টার্গেট ডাটাটাকে ফিচার ডাটার সাপেক্ষে প্রবাবিলিটি বের করতে চাই, যদি আমরা পারি যে এটা ফিচার ডাটা আর এটা হচ্ছে ফিচার ডাটা, কোন ডাটা সাপেক্ষে বের হবে, টার্গেট ডাটার সাপেক্ষে। অর্থাৎ টার্গেট ডাটার সাপেক্ষে যদি ফিচার ডাটা বের করতে পারি, তাহলে আমরা ইজিলি ক্লাসিফাই করতে পারবো যে আমার ডাটাটা কি হতে পারে। আমি একটু শর্ট এক্সাম্পলের মাধ্যমে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড, এই যে চারটা ডাটা রয়েছে, এই চারটা ডাটা সাপেক্ষে আমরা বের করতে চাচ্ছি প্লে গফ, এই ডাটাটা আমরা বের করতে চাচ্ছি। তো এই যে চারটা ডাটা সাপেক্ষে আমরা প্লে গফ এই যে ডাটাটা বের করতে যাচ্ছি, তো সেটা কিভাবে করতে পারি।
তো আমরা এটার জন্য ইন্ডিভিজুয়াল কাজ করতে পারি, যে বললাম যে এটা হচ্ছে নাইব বায়াস। নাইব মানে ইন্ডিপেন্ডেন্ট ফিচারের উপর ডিপেন্ড করে আমরা গল্ফ খেলবো কিনা সেটা। অর্থাৎ প্রথমে হচ্ছে আউটলুকের উপর ডিপেন্ড করে গল্ফ খেলবো কিনা, তারপরে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে গল্ফ খেলবো কিনা, হিউমিডিটির উপর ডিপেন্ড করে গল্ফ খেলবো কিনা, উইন্ডের উপর ডিপেন্ড করে গল্ফ খেলবো কিনা, এগুলো আমরা প্রথমে বের করে নিব। তারপরে হচ্ছে আমরা কম্বাইনলি বের করে নিব যে আমাদের যদি এই সবগুলোই ঠিক থাকে তখন আমরা গল্ফ খেলবো কিনা, এই যে প্রবাবিলিটিটা। অর্থাৎ প্রথমে একটা ইন্ডিভিজুয়াল সবগুলো প্রবাবিলিটি আমরা বের করে নিলাম, সেই প্রবাবিলিটি থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো কম্বাইনলি আমাদের প্রবাবিলিটি হবে গল্ফ খেলবো কিনা। যেমন আমি একটু এক্সপ্লেন করি। এখানে দেখেন আউটলুকের সাপেক্ষে আমার প্রবাবিলিটি খেলবো কিনা তার পার্সেন্টেজ বের করা হয়েছে, টেম্পারেচারের সাপেক্ষে, তারপরে হিউমিডিটি, উইন্ড এবং সম্মিলিত প্রবাবিলিটি কতটুকু সেটাও বের করেছি আমরা। এখানে দেখেন একটু আপনাদের টিপস দেই। যেমন দেখেন সানি ইয়েস এর রয়েছে 2 এবং নো এ রয়েছে 3। যদি আমরা সানি ডাটা দেখি, প্রিভিয়াস ডাটা দেখি, এখানে 1টা 2টা 3টা 4টা এই 5টা। তখন দেখেন এখানে ইয়েসে 1টা 2টা, তারপরে হচ্ছে নো এ 1টা, ইয়েসে 3টা, নো এ 2টা, ইয়েসে 3টা না। তো আমাদের এখানে দেখেন ই আছে, সানিতে ই আছে 2টা। আমরা আরেকটু দেখি, 1টা ইয়েস 2টা ইয়েস। তো সানিতে 1টা নো, সানিতে 2টা নো হবে। আমাদের এই জায়গাটা একটু ঠিক করতে হবে। তো সানিতে 2টা নো এবং 3টা ইয়েস। অর্থাৎ এর উপর ডিপেন্ড করে আমরা এখানে একটা প্রবাবিলিটি বের করি। তারপরে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এখানে একটা প্রবাবিলিটি বের করা হয়। সেম প্রসেসে হিউমিডিটির উপর ডিপেন্ড করে, উইন্ডের উপর ডিপেন্ড করে এবং সম্মিলিত প্রবাবিলিটি। তো সম্মিলিত যখন আমরা প্রবাবিলিটি বের করি, আজকের প্রবাবিলিটি যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তো রৌদ্র, জল, হট, নর্মাল এগুলো সাপেক্ষে আমরা সম্মিলিত প্রবাবিলিটি আজকেটা বের করলাম। তো নো এর প্রবাবিলিটি মানে আজকে আমরা গল্ফ খেলবো না তার প্রবাবিলিটিটা আমরা বের করে নিলাম সম্মিলিতভাবে। সেম প্রসেসে আজকে আমরা গল্ফ খেলবো তার প্রবাবিলিটিটা আমরা বের করে নিলাম। অর্থাৎ আমাদের ফিচার ডাটাগুলো সাপেক্ষে স্টেপ বাই স্টেপ কাজ করে। সম্মিলিতভাবে আমরা বলতে পারি যে 2টা ডাটার মধ্যে দেখেন যে আমাদের কোনটার প্রবাবিলিটি বেশি, গল্ফ খেলবো তার প্রবাবিলিটি বেশি। তাহলে আমরা আমাদের এই ডাটা থেকে, আমাদের যে ডাটা দেওয়া রয়েছে এই ডাটা থেকে আমরা ক্লাসিফাই করতে পারি, যে প্রেডিক্ট করতে পারি আমরা এখান থেকেই যে এই রকম ওয়েদার হলে, এইরকম ডাটা থাকলে আমরা গল্ফ খেলবো, যেহেতু এর প্রবাবিলিটিটা বেশি রয়েছে। অর্থাৎ আমরা প্রবাবিলিটির সাপেক্ষে এখানে ক্লাসিফাই আর প্রেডিক্ট করতে পারতেছি। অর্থাৎ নাইব বায়াস ক্লাসিফায়ারে এরকম একটা বিষয়, যেটা হচ্ছে প্রবাবিলিটির সাপেক্ষেই ক্লাসিফাই বা প্রেডিক্ট করে দেয় যে আমরা কি করব। আশা করি আপনারা বেসিকটা বুঝেছেন। আমরা একটু নাইব বায়াস ক্লাসিফায়ারটা দেখি আমাদের অ্যালগরিদমে এবং পাইথন প্রোগ্রামিং কিভাবে কাজ করে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।